হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি কষে দেখি 16 অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর 14 দাগের এই অঙ্ক কয়েকটি কষে দেখাবো। দেখুন প্রথম অঙ্কটি কি বলছে। 14 দাগের প্রথমে বলা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন এসে। প্রথম 1 নম্বর অঙ্কটা বলা আছে এরকম যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। দেখুন এই অঙ্কটি আমি সলভ করছি। তো এখানে বলা ছিল একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। তাহলে আমি যদি একটা সুন্দর করে পিকচার আর্ট করি, তাহলে 1 নম্বর দাগের অঙ্কটা ছিল এরকম 14-1, তাই তো। তো অঙ্কটি কী ছিল, উচ্চতা দেওয়া ছিল। তাহলে আমি যদি প্রথমে একটা পিকচার করে নেই, প্রথমে সুন্দরভাবে একটা পিকচার আর্ট করে নেব। পিকচারটা কীভাবে আর্ট করবেন, একটা ত্রিভুজ বানাবেন এরকম করে, বানিয়ে এই দিকে একটা চাপ কাটবেন, এই দিকে একটা চাপ করে নেবেন। তাহলে হয়ে গেল এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এখানে বলা আছে শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, উচ্চতাটা বলা আছে 12 সেন্টিমিটার, আর বলা আছে আয়তনটা হচ্ছে 100 পাই ঘন সেমি শঙ্কুটির। তাহলে ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখুন এখানে কিভাবে আমরা শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্যটা নির্ণয় করব। তাহলে কি কি বলা আছে, শঙ্কুর আয়তন বলা আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। শঙ্কুর ব্যাসার্ধটাকে আমি 8 সেমি ধরে নিলাম। তার মানে হচ্ছে এইটা, এই কেন্দ্র থেকে, মানে শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার। শঙ্কুর ভূমিটা কীরকম এখন দেখা যাচ্ছে পরিষ্কার, শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেমন আমরা আর ধরি সেরকম এই ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আয়তনের সূত্র কি বন্ধুরা, আমরা শঙ্কুর আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচের মানটা তো বলা আছে, এইচের মানটা 12 বলা আছে। এখানে আয়তনের মানটা বলা আছে 100 পাই, আয়তনটা কত বলা আছে 100 পাই। তাহলে আমরা এখানে শর্তে লিখব, শর্তে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। দেখুন এখানে আমি অর দিয়ে লিখব 1/3 পাই আর স্কোয়ার, এইচের মানটা তো আমাদের জানা আছে, এইচের মানটা হচ্ছে 12 সেন্টিমিটার সমান সমান 100 পাই। এবার দেখুন পাই পাই কেটে দিলাম বোথ সাইডে, তাহলে কি থাকছে, 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে হচ্ছে 3 4 12, তার মানে হচ্ছে 4 আর স্কোয়ার সমান সমান 100, और r square equal to 100/4, that means 25। और তাহলে এই চারটে এইদিকে ভাগ হয়ে গেল, মানে 100কে 4 দিয়ে ভাগ করলে 25 পেলাম। এখান থেকে আমরা লিখব r সমান সমান 25-এর বর্গমূল হবে প্লাস মাইনাস 5। এখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা হবে না, সেই জন্য আমরা এখানে শঙ্কুর ব্যাসার্ধটা পেলাম কত, 5 সেন্টিমিটার। বুঝতেই পারছেন আমাদের এখানে প্রশ্নটা ছিল শঙ্কুর ব্যাসার্ধ। 2 নম্বর কোশ্চেনটাতে ছিল একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। তাহলে আমি 2 নম্বর অঙ্কটা কষে দেখাচ্ছি কিভাবে কষতে হবে। তাহলে ধরি, আমি এখানে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর আমি উচ্চতা লিখব, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধকে আমরা সচরাচর আর দিয়ে ধরে নেই, তাহলে এটা হবে আর একক। বোঝা গেল।
তাহলে এখন বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল। বন্ধুরা আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর ইন্টু এল। আর এখানে বলছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। আমরা জানি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আর এটা বলছে বৃত্তের ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে এখানে √5 গুণ হবে, তার মানে √5 ইন্টু পাই আর স্কোয়ার লিখতে পারি। এখান থেকে আমরা কি করব, পাই পাই ক্যান্সেল করে দিব। তাহলে এল ইকুয়াল টু, মানে এখানে আর এইদিকে ডান দিকের একটা আর কাটবে, তাহলে √5 হ্যাঁ ইন্টু আর পেলাম, বোঝা গেল। এল ইকুয়াল টু কী পেলাম, √5 ইন্টু আর, এখানে আর স্কোয়ারের একটা আর, এখানকার আর একটা ক্যান্সেল হয়ে গেল। এবারে আমাদের প্রশ্নটা ছিল শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের প্রশ্নটা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল লিখে নিয়েছি আমি। এখন আমরা একটা রিলেশন জানি। রিলেশনটা কীরকম, রিলেশনটা ছিল এরকম, মানে একটা শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই ফর্মুলাটা কিন্তু আমি জানি। এটা আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, এইচ মানে হচ্ছে শুধু উচ্চতা, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, দ্যাট মিন্স এল ইকুয়াল টু √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখুন বন্ধুরা এখানে আমরা এল এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি করব, এই এল এর ভ্যালুটাকে বসাই দেব। আমরা যে এল এর ভ্যালুটা পেলাম সেখানে যদি বসাই, এইখানে যদি এল এর ভ্যালুটা বসাই, আমি এটাকে নাম্বার 1 দিয়ে রাখি। তাহলে এবার 1 থেকে কি পাবো, 1 থেকে পাই, 1 থেকে যেটা পাবো সেটা হচ্ছে এল এর মানটা এখানে বসাই, তাহলে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, √ আছে, ইকুয়াল টু √5 ইন্টু আর। এখন বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে কত আসে দেখুন, এদিকে আসবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান, এটাকে স্কোয়ার করলে হবে 5 ইন্টু আর স্কোয়ার, √5 স্কোয়ার করলে শুধু 5 হবে, আর এইচ স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, প্লাস আর স্কোয়ারটা এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে, বুঝতেই পারছেন। তারপর কি হবে, এইচ ইকুয়াল টু 5 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার, মানে একটা আর স্কোয়ার বিয়োগ করলে হবে 4টে আর স্কোয়ার, আর এইদিকে এইচ স্কোয়ার ছিল, এইদিকে স্কোয়ারটা তুলে দিলে বর্গমূল হবে, অর্থাৎ এখান থেকে পাবো 2r। তার মানে এখান থেকে মানটা পেলাম আমি 2r। তার মানে কি বলতো, এইচ বাই আর ইকুয়াল টু 2, এইচ বাই আর ইকুয়াল টু 2, বোঝা গেল। তার মানে এইখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এরকম, যে এইচ ইজ টু আর ইকুয়াল টু 2:1। আমাদের এখানে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতটা চেয়েছিল, তাহলে আমরা এইভাবে মানে শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতটা বার করলাম, সেটা হচ্ছে 2:1। এরপরে বন্ধুরা দেখুন 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলা ছিল একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, আয়তন বলা ছিল ভি। তার মানে আমরা শঙ্কুর আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে এইচটা কিন্তু ক্যাপিটাল এইচ বলা আছে, তাই আমি ক্যাপিটাল এইচ লিখলাম। ভূমির ক্ষেত্রফল বলা আছে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, অর্থাৎ এ ইকুয়াল টু, আমরা জানি ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর ভি এর ভ্যালুটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এই ভি এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাবো। পাই আর স্কোয়ার মানে হচ্ছে এ, তাহলে এখানে আমি এ লিখতে পারি, তার পাশে এইচ তো আছেই, তারপরে আমি লিখব ভি, এইচটা এইদিকে গুণ আছে, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, দ্যাট মিন্স ডান পাশে পড়ে থাকলো 1/3। এবার এটাকে যদি উল্টায় দেই এ এইচ বাই ভি, তাহলে কি দাঁড়াচ্ছে 3/1, দ্যাট মিন্স এ এইচ
বাই ভি ইজ ইকুয়াল টু 3। তার মানে এইটার আমাদের মানটা নির্ণয় করতে বলেছিল, যে এইচ বাই ভি এর ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করুন। ঠিক আছে, পরের অঙ্কটা দেখুন, 4 নম্বর অঙ্কটাতে বলা ছিল, কি ধরনের অঙ্কটা বলা ছিল? অঙ্কটা বলা ছিল একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ এবং আর হলে 1/h² প্লাস 1/r² এর মান কত হবে তা নির্ণয় করি। দেখুন এটা কিভাবে করবেন। শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। তাহলে একবারে আমি যদি এখানে শর্তে লিখি, বন্ধুরা আপনারা সূত্র তো জানেনই, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3, তারপরে হয় পাই আর স্কোয়ার এইচ। এইটার সঙ্গে কার সাংখ্যমান সমান বলছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল। তো এখানে আমরা যদি পাই পাই কেটে দেই বোথ সাইডে, তাহলে কি পড়ে থাকবে? তাহলে পড়ে থাকছে, দেখুন এইদিকে r², এইদিকে একটা আর আছে, তাহলে একটা আর কাটবে, তার মানে আর এইচ সমান সমান 3টে এইদিকে নিচে ছিল মানে ভাগ, এইদিকে আসলে হবে গুণ, তার মানে 3l। এখন এখান থেকে যদি আমি এইচের মানটা বাইর করি তাহলে কি পাবো? এইচের মানটা আমি পাবো 3l বাই স্মল আর, এইটা পাচ্ছি। আর এখান থেকে আমি আর এর মানও পেতে পারি, সেটা হচ্ছে কি ধরনের? আর এর মানটা পাবো হচ্ছে 3l বাই এইচ। দেখুন বোঝা যাচ্ছে, এইটা থেকে আমি দুটো ভ্যালু বাইর করে নিলাম। একটা হচ্ছে এইচের ভ্যালু, এইচের ভ্যালুটা হচ্ছে 3l বাই আর, আর এইদিকে আর এর ভ্যালুটা হচ্ছে 3l বাই এইচ। এখন এইচের ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাহলে এইচ এ স্কোয়ারটা বাইর করে নেই। এইচ স্কোয়ার কত হবে? তাহলে 3 স্কোয়ার করলে হবে 9, এল স্কোয়ার করলে এল স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ডান দিকে আর এর স্কোয়ার করলে কত পাচ্ছি? 9 এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এখন বাদিকের এইচ স্কোয়ারটাকে যদি আমি 1/h² লিখি, মানে উল্টে যদি দেই, তাহলে ডান দিকটাও উল্টে যাবে, তার মানে r² বাই 9 এল স্কোয়ার। এইদিকেও আমার একই রকম করে উল্টাই দিব, তাহলে 1/r² সমান সমান h² বাই 9 এল স্কোয়ার। এখন এইটাকে যদি আমি 1 নং দেই, আর এটাকে যদি আমি 2 নং সমীকরণ দেই, তাহলে 1 এবং 2 যোগ করে দেব, 1 যোগ 2 করে পাই। দেখুন তাহলে বাদিকে যোগ হবে 1/h² প্লাস 1/r² সমান সমান r² বাই 9 এল স্কোয়ার। আর ডান দিকে পাচ্ছি আমি h² বাই 9 এল স্কোয়ার। তার মানে এখান থেকে যদি আমি যোগটা করি তাহলে কত পাবো? 9 এল স্কোয়ার, এটা লসাগু হবে, এলসিএম হবে, এটা ভাগ করলে 1, তার মানে r², এটা ভাগ করলে 1, তার মানে h²। আবার লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে আমরা যে সম্পর্কটা জানি সেটা হচ্ছে r² প্লাস h² ইকুয়াল টু হয় স্মল এল স্কোয়ার। আর নিচে তো 9 এল স্কোয়ার ছিল, এবার এল স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে হচ্ছে 1/9। তাহলে এর যে মানটা 4 নম্বর অঙ্কটার যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 1/9। ঠিক আছে, তাহলে আমাদের 4টি অঙ্ক কিন্তু সলভ হয়ে গেল। এখন 5 নম্বর অঙ্কটি আমি কষে দেখাচ্ছি। 5 নম্বর অঙ্কটা কি বলা ছিল বন্ধুরা, দেখুন এটা আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলা ছিল। কত বলা ছিল? 3:4, এবং তাদের উচ্চতার অনুপাতটা 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাতটা কত সেটা নির্ণয় করতে হবে। দেখুন এই অঙ্কটা করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে এখানে আমি ধরে নিব, অনুপাতে দেওয়া আছে, এই দুটোকে ধরে নিতে হবে। তাহলে চোঙ এবং শঙ্কুর আমি এখানে কি কি লিখব? প্রথমে চোঙ লিখব, চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ
আমি অবশ্যই এখানে ধরি লিখব, কারণ ধরে নিলাম এগুলো। ব্যাসার্ধ কত কত হবে, 3:4 বলা আছে, তার মানে একটাকে লিখব 3r একক ও 4r একক, বোঝা গেল। এবং তারপরের লাইনে আমি লিখব উচ্চতা। এদের উচ্চতার অনুপাত বলা আছে, তাহলে প্রথমে তো অবশ্যই চোঙকে বলা আছে, তাহলে উচ্চতা কার, চোঙের উচ্চতা প্রথমে লিখব, চোঙের উচ্চতা। চোঙের উচ্চতাটা কত, তাহলে উচ্চতাটাকে যদি h দিয়ে গুণ করে ধরি তাহলে হচ্ছে 2h, এত একক। এবং পরেরটা ছিল শঙ্কুর, শঙ্কুর উচ্চতাটা কত ছিল, শঙ্কুর উচ্চতাটা বলা ছিল 3, তার মানে 3h, এত একক। এখন এদের আয়তনের অনুপাতটা চেয়েছে। বন্ধুরা দেখুন, আমরা চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত লিখব। তাহলে প্রথমে লিখব চোঙের আয়তন, প্রথমে লিখব চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন। তাহলে